আসসালামু আলাইকুম। আমাদের জমিতে মিষ্টি কুমড়া গাছগুলাতে কিরকম ফলন হইছে এবং এই ফলন বাড়ানোর ক্ষেত্রে আমরা কি, কি কাজ করেছি সেটাই আপনাদের মধ্যে আজকে তুলে ধরব। আপনাদেরকে পূর্বের একটা ভিডিওতে বলা হয়েছিল আমরা গাছগুলার কি, কি পরিচর্যা করেছি এবং কি, কি সার ব্যবহার করেছি। আমাদের মিষ্টি কুমড়ার জমিতে আমরা ২ টা কাজ করেছিলাম। ১ম যে কাজটা করেছি সেটা হচ্ছে কাটিং এবং ২য় যে কাজটা করেছি সেটা হচ্ছে হাত পরাগায়ন। আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিষ্টি কুমড়া গাছগুলাতে কিরকম ফলন হইছে। প্রত্যেকটা গাছেই ২ টা ৩ টা করে মিষ্টি কুমড়া হয়েছে। আমাদের জমিতে মিষ্টি কুমড়া গাছগুলা যখন ১২ থেকে ১৩ টি পাতা হয়েছিল তখন ১ম যে শাখা, প্রধান শাখা সেটা কেটে দিয়েছিলাম এবং পরবর্তীতে যে শাখা-প্রশাখা বের হয়েছিল ওই শাখার ৮ টি পাতা রেখে তার মাথা কেটে দিয়েছিলাম। এই কাটিং এর কারণে আমাদের মিষ্টি কুমড়া গাছে অনেকগুলা শাখা-প্রশাখা বের হইছিল। শাখা-প্রশাখা বেশি না হলে সেক্ষেত্রে ফলনও কম হবে। আর যদি শাখা-প্রশাখা বেশি হয় সেক্ষেত্রে ফলনও বেশি হবে। আমরা যেহেতু মিষ্টি কুমড়া নিজেদের খাবারের জন্য লাগিয়েছিলাম, তাই কিছু মিষ্টি কুমড়া পাকাবো এবং কাঁচা মিষ্টি কুমড়াগুলা বাজারে বিক্রি করে দিব। যেহেতু একটা গাছে ৪ থেকে ৫ টা মিষ্টি কুমড়া হয়েছে, তাই যেকোনো একটা মিষ্টি কুমড়া রেখে আর বাকিগুলা আমরা বাজারে বিক্রি করে দিব। একটা গাছে একটা মিষ্টি কুমড়া রেখে দিব, এতে মিষ্টি কুমড়া বড় এবং স্পষ্ট হবে। মিষ্টি কুমড়া পাকানোর ক্ষেত্রে একেকটা গাছে একটার বেশি মিষ্টি কুমড়া রাখা উচিত নয়। আমরা আপনাদেরকে সবসময় সঠিক এবং সত্য তথ্য দেওয়ার চেষ্টা করি। আমাদের গ্রামীণ এগ্রো ভিডিও দেখে আপনাদের মধ্যে কোনো একজন ব্যক্তি যদি উপকৃত হয় সেটাই হচ্ছে আমাদের সার্থকতা। তো এখানে দেখতেছেন একটা গাছে কিরকম কাটিং করা হইছে। কাটিং এর পর গাছগুলাতে কিরকম শাখা-প্রশাখা বের হইছে। এখানে একটা শাখা, এই শাখার মধ্যে একটা মিষ্টি কুমড়া ধরেছিল এবং ওই পাশে দেখতেছেন আরো ২ টা শাখা। ২ টা শাখার মধ্যে আরো ২ টা মিষ্টি কুমড়া ধরছে। কাটিং এবং হাত পরাগায়নের মাধ্যমে আপনারাও আপনাদের জমির মিষ্টি কুমড়ার ফলন বাড়াতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকল কাজে বরকত দান করে। আসসালামু আলাইকুম।